মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট ভেঙে দেয়া তা উন্মুক্ত করা সৌদিগামী কর্মীদের বিএমইটি ক্লিয়ারেন্স জটিলতা নিরসনের দাবিতে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে রিক্রুটিং এজেন্সির নেতা ও ভুক্তভোগী বিদেশগামী কর্মীরা। সমাবেশে রিক্রুটিং এজেন্সির নেতারা অভিযোগ করেন, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে দেশে ও মালয়েশিয়ায় যেভাবে সিন্ডিকেট করে লোক পাঠানো হয়েছিল সেই পুরনো চক্র আবারও সক্রিয় হবার তৎপরতা চালিয়ে যাচ্ছে। গণ আন্দোলনে উৎখাত হওয়া সাবেক সরকারের আমলের সিন্ডিকেট বর্তমান আমলে কোনোভাবেই পুনর্গঠিত হতে পারে না। রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রার সদ্য সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিয়াদুল ইসলাম, সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম, সাবেক সহসভাপতি মোয়াজ্জেম হোসেন এই দলের নেতৃত্ব দেন। এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও অন্যান্য কিছু দাবিতে স্মারকলিপি দেন বায়রার 3 সদস্য। স্মারকলিপিতে বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যকার স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কিছু ধারা বাতিল করে এই শ্রমবাজার উন্মুক্ত করার দাবি উঠে আসে।